হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভ্লগ। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই ভিডিওটা হচ্ছে 8ই ফেব্রুয়ারি, মানে প্রপোজ ডের ভিডিও। আর আমি হালকা করে রেডি হয়ে গেছি। কী ভাবছো, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি? না, বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাইনি, তবে একটা ভালোবাসার মানুষকে সাথে দেখা করতে যাচ্ছি। তো চলো দেখতে থাকো আমার সেই ভালোবাসার মানুষটাকে। তো তারপর আমি বেরিয়ে পড়েছি আমার ভাইয়ের সাথে। আমি বেশিরভাগ সময় ভাইয়ের সাথে যাই। আর এদিকে দেখো আমাদের রাস্তায় কাজ চলছে, তাই রাস্তার অবস্থাটাও একটু খারাপ। তো যাই হোক, ভাই আমার ড্রাইভার ভালো। তো বেরিয়ে পড়েছি। আর যাচ্ছি কোথায় সেটা দেখলেই বুঝতে পেরে যাবে, কারণ আমি হয়তো ভ্লগে অনেকবারই দেখিয়েছি যে আমার মামাবাড়ি যাওয়ার রাস্তা। বলেই দিলাম, আসলে আমি যাচ্ছি মামাবাড়ি। তো মামাবাড়ি যাওয়ার পর আমি একজনকে দেখতে পাচ্ছি ভীষণ। তারপর সবাইকে জিজ্ঞেস করছি, মামাকে জিজ্ঞেস করছি, মামিকে জিজ্ঞেস করছি যে কই সেই মানুষটা কই। তো তারপর দেখতে পেয়ে গেছি যে সেই মানুষটা আসছে। এটা আমার বনুকে দেখাচ্ছে। ও বাবা, কত কিউ দেখছে। এটা হাম্পু খাইলো না, আমাকে এটা হাম্পু খাইলো না। আহা, কি মিষ্টি লাগছে। আর তুমি আমার জামাটা নেবে? এই জামাটা পরো না একটুকু। তুমি এই জামাটা পরে আছো, আর আমার জামাটা ভালো বটে, ভালো বটে। তুমি নিবে জামাটা? লেলে যা। তো তারপর আমার বোনকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার মাসির মেয়ে। তো এই দুজনকে আমি ভীষণ ভালোবাসি, মানে ঋষিকা আর প্রিয়াকে। তো তারপর আমার মামাবাড়ির সব থেকে প্রিয় জায়গা যেটা হচ্ছে গোলাপ। তো আমি এখান থেকে একটা গোলাপ ফুল নিয়েও নিয়েছিলাম নিজের জন্য, কারণ দেখলাম গাছে প্রচুর ফুল আছে। তো আমি নিজের জন্য একটা তুলে নিয়েছিলাম, নাহলে আমি এমনিতে ফুল গাছ থেকে সচরাচর ফুল তুলি না। তো তারপর আমাকেই গোলাপ দেওয়ার মধ্যে কেউ নিতে, আমি নিজেই নিজের মাথায় একটা গোলাপ ফুল এঁটে নিয়েছি। তো যাই হোক, তারপর দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো তারপর আমি একটু রিকুর সাথে মজা করে নিচ্ছিলাম, আর রিকুকে একটু ডিস্টার্বও করছিলাম। রিকু আসলে ঘুমোচ্ছিল, কিন্তু আমি ওকে ঘুম থেকে তুলে দিয়েছি। তারপর ওর সাথে একটু কথা বলে তারপর আমি ওখান থেকে জাস্ট বেরিয়ে গেছি। ওকে বলছি যে খা, এগুলো খা, এগুলো দেওয়া আছে তোকে এমনি এমনি কি। তো তারপর দেখো ও খাওয়া শুরু করেছে। তো তারপর আমরা মামাবাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। আর এই যে আমার আরেকজন ভালোবাসার মানুষ, আমার মামা দিদা। তো তারপর আমরা দিদাকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর বাড়ি আসার পরে তো আর কোনো ফুটেজ নেওয়া হয়নি, তো তাই ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো থ্যাংক ইউ গাইজ পুরো ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।